হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমিও ভালো আছি। দেখো, ফার্স্ট রান্না ননস্টিকের কড়াই ফার্স্ট রান্না করছি। তো বড়মশাইকে জিজ্ঞেস করেছিলাম যে আমি ননস্টিকের কড়াটায় কী রান্না করবো, মানে যেদিন নিয়ে এসেছিলাম সেদিনে রাত্রেই ভাবছি যেন কিছু একটা রান্না বানাই, কিছু একটা বানাই। মানে এতটাই আমার কী বলবো, মানে এতটাই আনন্দ হয়ে গেছিলো। তো বড়মশাইকে বলছিলাম যে আমি ফার্স্ট কী বানাবো। ও বলছিল আমার জন্য নুডলস বানিয়ে দিস, মানে হাক্কা নুডলসটা বানিয়ে দিতে বলেছিল, কালকে বলেছিল। তো আমি ভাবলাম না, আজকে থেকেই স্টার্ট করে দিই। তো এই যে এখানে কুমড়ো আলুর ছক্কা বানাচ্ছি। আর প্রথমে একটু ফোড়ন দিয়ে দিলাম, ফোড়নে আবার জিরে দিতে ভুলে গেছি। যাই হোক, ওই গোটা গরম মশলা ওগুলো সব দিলাম, দিয়ে আলু আর কুমড়োটা দিয়ে দিলাম। ভাজা ভাজা হয়ে আসলো, আর তারপরে মনে পড়লো যা আমার তো জিরে দেওয়া হয়নি, তাই ভাবলাম অল্প করে একটু দিয়েই দিই। তো সব কিছু দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আর হ্যাঁ, লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভাজা ভাজা করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো একটুখানি মশলা। আর এখন যেহেতু প্রচুর পরিমাণে গরম পড়েছে, তাই ভাবছি একদম সিম্পলভাবে বানাবো, মানে অনেক রকম যে মশলাপাতি দেওয়া হয়, তো ভাবলাম দেবো না, আর একদম অল্প তেল ঝাল দেবো। যাই ভাবনা তাই কাজ। এখানে অল্প পরিমাণে একদম আদা রসুন দিয়েছি, আর একটুখানি একদম রেড চিলি দিয়েছি। দিয়ে সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার অল্প পরিমাণে একটু জল দিয়ে দেবো, দিয়ে এটা ঢাকনা দিয়ে দেবো, এটা সিদ্ধ হয়ে গেলে। আর হ্যাঁ, ছোলা তো অবশ্যই দিতে হবে, কারণ কুমড়োর তরকারিতে ছোলা তো দিতেই লাগে। আর হ্যাঁ, বড়মশাই আমার কুমড়ো আলুর ছক্কা কিন্তু খুব একটা ভালোবাসে না, আর আজকে বলেছে খাবে, নতুন কড়াইয়ে রান্না বানাবো তাই খাবে বলেছে। তো যাই হোক, এই দেখো এখানে আমার আলু আর কুমড়ো প্রায় সিদ্ধ হয়ে গেছে 70%। আর একটুখানি মানে জলটা একটুখানি ঝোলটা মেরে নেবো, তাহলেই হয়ে যাবে। একটু শুকিয়ে নেব। আর যেহেতু কুমড়ো আলুর ছক্কা, তাতে কিন্তু একটুখানি মিষ্টি মিষ্টি করতে হয়, তবে ভালো লাগে। আর একটুখানি গরম মশলা দিয়ে দিলাম। আর যেহেতু প্রচুর পরিমাণে গরম পড়েছে, তাই আর ঘি দিলাম না। দেখো তরকারিটা দেখতে কিরম হয়েছে।